সালমান শাহ বাসায় না থাকলে সামিরা অন্যদের সাথে অনৈতিক সময় কাটাতেন বলে দাবি করেছেন সালমান শাহর সহকারী। ও মাই গড, এইটা আমি কি শুনলাম? ভদ্রলোকের কথা শুনে তো রীতিমতো আমি অবাক হয়ে গেছি। সামিরা তাহলে মানে আমি এই ভদ্রলোকের কথাটা আগে হুবহু আপনাদের সামনে তুলে ধরি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভদ্রলোক দাবি করেছেন এই ঘর এই সংসার সিনেমার শুটিং চলার সময় ভাই সালমান শাহ আমারে হঠাৎ করে বাসায় যেতে বলে কোমরের বেল্ট আনার জন্য। অন্তরে অন্তরে সিনেমার ঘোড়া চালানোর জন্য তার কোমরে ব্যথা হয়েছিল। মানে সালমান শাহ অভিনীত অন্তরে অন্তরে সিনেমায় ঘোড়া চালানোর জন্য তার কোমরে ব্যথা হয়েছিল, তাই তিনি বেল্ট পরতেন। আমি বাসায় গিয়ে দেখি মেইন দরজা খোলা। ভাবি ভাবি ডাকতে ডাকতে আমি বেডরুমের সামনে গেলে উনি দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। তখন আমি খেয়াল করি ওনার শরীরে একটা সুতাও ছিল না, মানে শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। এরপর তিনি আরও বলতেছেন, আমি বলি ভাবি ভাইয়ের বেল্ট নিতে আসছি। ওয়াশরুমের দরজার ওপাশ থেকে ভাবি আমারে বলে টেবিলের উপরে আছে, নিয়ে যা। লিফট দিয়ে নামার সময় আমি চিন্তা করছিলাম ভাই বাসায় নাই, ভাবি এই অবস্থায় কেন? আমার মনে সন্দেহ হলেও কথাটি আমি ভাইকে সেদিন বলতে পারি নাই। বললে হয়তো ভাই শুটিং ফেলে চলে আসতেন, ভাবির সঙ্গে গ্যাঞ্জাম করতো, এটা আমি চাই নাই। ও বাবা, সালমান শাহর অন্যতম সহযোগী তিনি এবার দাবি করেছেন সালমান শাহ কোমরে ব্যথা পেয়েছিলেন, রেগুলার তিনি একটা বেল্ট ইউজ করতেন, সেই বেল্টটা আনার জন্য সহকারীকে তিনি বাসায় পাঠিয়েছেন এবং সেই সহকারী বাসায় গিয়ে দেখেন মেন দরজাটা খোলা। তারপর তিনি ঘরে ঢুকেন, ঘরে ঢুকে ভাবি ভাবি বলে ডাকতে ডাকতে তিনি সালমান শাহর বেডরুমের দিকে যান এবং গিয়ে দেখেন সামিরা উলঙ্গ অবস্থায় রয়েছেন, তার শরীরে কোনো কাপড় চোপড় নাই। এরপর যখন সামিরা দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেলেন, তখন এই সালমানের সহকারী তাকে বলতেছিলেন যে ভাইয়ের বেল্টটা দেন, বেল্টটা কোথায়? তখন সামিরা উপাস থেকে বলতেছিল বেল্টটা অমুক জায়গায় আছে, ওখান থেকে নিয়ে যা। তো সালমান শাহ শুটিংয়ে কিন্তু সামিরা তার বেডরুমে কাপড় চোপড় ছাড়া, এটার ব্যাখ্যাটা আসলে কি? কেন আসলে এমনটা হয়েছে? তাহলে কি সামিরা অন্য কারোর সাথে তখন তার বাড়িতে অন্য কোনো সম্পর্কে লিপ্ত ছিলেন? সত্য মিথ্যা এই ভদ্রলোক জানেন আর সামিরা ভালো জানেন। এখন যা শুনতেছি একের পর এক চাঞ্চল্যকর তথ্য, তা শোনার মতো না, আসলে অবাক হয়ে যাচ্ছি বারবার। কি আসছে এসব খবর? কি বলেন ভিউয়ার্স, কি মনে হয় ঘটনা কি আসলে এরকম কিছু ঘটেছিল? বা এরকম কিছু ঘটে থাকলে সংসারে যেই অশান্তি আসার কথা, সেটা তো ভাই দরজা খোলা অবস্থায় চলে এসেছে। নতুন করে আর কি বলবো? এখন এই বিষয়ে আপনাদের আসলে কি বলতে চান বা আপনাদের কি বলার আছে জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।